হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বাস এক্সোটিক ড্রাগন ফার্ম। তো দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি ফার্মে। আজকে আমার ফার্মের এজ 15 দিন কমপ্লিট হলো এবং পুজোর ছুটিতে আমি বাড়ি এসেছি। গত রাতে পৌঁছেছি। আমি 15 দিনে এসেই দেখছি একদম ফার্মের অবস্থা খুবই ভালো। এটা হচ্ছে আমার সিয়াম রেড সেকশন। দেখো, নতুন কুশি চলে এসছে। মোটামুটি আমি অবজার্ভ করলাম সিয়াম রেডে 20% নিউ কুশি চলে এসছে। আর পরবর্তীতে আমি জাম্বুরের সেকশন দেখাবো, সেখানে আরও বেশি। চারার কোয়ালিটি দেখো আমাদের, সত্যি অকল্পনীয়। এত গ্রিন, এত ডিপ এবং নিউ কুশি, এত হেলদি কুশি মাত্র 15 দিনে, এটা ভাবাই যায় না। দেখো, আমি যেভাবে ট্রিটমেন্ট করছি তো সেটা সত্যি কার্যকারী হয়েছে। আমি তো খুব খুশি। দেখো, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। সিয়াম রেডটার গ্রোথ শুরুতেই পিক আপ নিয়ে নেয়, সিয়াম রেড আর জাম্বু। আর দেশি মোরাক্কান তো আমার ফার্মে নেই, যেটা অরিজিনাল মোরাক্কান বড় সাইজ সেটা আছে। তার গ্রোথও মোটামুটি এদের থেকে একটু কম, কিন্তু ভালো। এই সেকশনটা মোটামুটি সবই সিয়াম রেড। দেখো এখানে কি দারুণ হয়েছে, দেখো কুশি দেখো। মোটামুটি আমার 1 একর জমিতে আমি 4টে ভ্যারাইটিকে প্রায়োরিটি বেশি দিয়েছি। তাছাড়া আর রেয়ার ভ্যারাইটি 25 থেকে 30টা ভ্যারাইটি আছে, এবং আমি ছাদ বাগান করার জন্য কয়েকটা ভ্যারাইটি রেখেছি। ধীরে ধীরে তার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। হয়ে গেল সিয়াম রেডের সেকশন। এইবার শুরু হয়েছে, এইটা হচ্ছে জাম্বুরের সেকশন। এটা হচ্ছে মহারাষ্ট্রের জাম্বু, যেটা মহারাষ্ট্র থেকে আনা করিয়েছি আমি। দেখো, এই চারাগুলো অনেক জার্নি করে এসছে, একটু ধকল গেছে, কিন্তু দেখো এটাতে ফুলের কুড়ি চলে এসছে। ও এখনও পুরনো ফর্মে আছে, বুঝতেই পারিনি যে নতুন করে ওর স্যাপলিং হয়েছে। দেখো, এর থেকে বোঝা যায় চারাটা জেনুইন আছে এবং অরিজিনাল মাদার প্লান্ট এটা। দেখো, কুশি এসছে একদম ডগা থেকে। আমি মেনলি প্রত্যেকটা চারাতে একটাই কুশি রাখবো, 2টো চারা আছে একটা চটাতে, 2টো থেকে 2টো স্টিক ওপরে তুলবো, তারপরে ওপরে ট্রেলিস বানাবো, সেই ট্রেলিসে ঝুলবে। আমি ভেবেছিলাম যে সামনের বছর হয়তো খুব একটা ক্যানোপি রেডি হবে না, কিন্তু 15 দিনেই যা গ্রোথ আমি দেখছি, তাতে আমার মনে হচ্ছে সামনের বছর আমার ট্রেলিসটা মোটামুটি ভালোই ক্যানোপিতে ভরে যাবে এবং বেশ কিছু ফুল আসবে। দেখা যাক। তবে প্রথম বছরে খুব একটা ফলের আশা আমি করছি না, আর সেটা করাও ঠিক নয়। গাছকে প্রথমে ম্যাচুরিটি করতে হবে। ম্যাচিউর গাছ হলে 3rd ইয়ার থেকে আমি পর্যাপ্ত পরিমাণে ফ্রুট পাবো। তো টেস্টিং ফ্রুট আমি কিছু রাখবো সামনের বার, এবং আমি নার্সারি করব, তার জন্য আমাকে কিছু স্যাপলিংও তৈরি করতে হবে। তো দেখো, মোটামুটি আমি যতটুকু যা ট্রেনিংয়ে শিখেছি, যতটুকু যা ট্রিটমেন্ট শিখেছি, সেগুলো অ্যাপ্লাই করেছি এবং কন্টিনিউ চলছে, শিডিউল করা আছে সেগুলো সব। তার বেসিসে আমি এটা বুঝতে পারছি যে আমার ট্রিটমেন্ট মোটামুটি ঠিক আছে। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা চারা একদম হেলদি। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে, আমার ফার্ম কেমন হচ্ছে সেটাও জানাবে। আজকের মতো টাটা, বাই বাই।